আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। সকাল সকাল চা নিয়ে বসলাম, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর মেয়ের আজকে পরীক্ষা, এই জন্য মেয়ে যাবে 12:30, সরি 12:30 না, মানে 12:30 পরীক্ষা আরম্ভ হবে, 12:30 আগেই যাবে। আর এখানে এই যে বিস্কিটও বের করে নিলাম, আর এখানে টোস্ট বিস্কিট, ঘি টোস্ট। এটার মধ্যে আসলে ঘি দেওয়া বিস্কিটটার মধ্যে। যখন আমি বিস্কিটটা নিয়ে চা দিয়ে ভিজায় খাচ্ছিলাম, মানে বিস্কিটটা এত সফট। এমনি টোস্ট বিস্কুট কিন্তু চায়ের মধ্যে দিলে শক্ত হয়ে থাকে, আর এটা বিস্কিটটা ডুবানোর সাথে সাথে নরম হয়ে রয়েছে। তারপরে এই যে বিস্কিট দিয়ে আমরা চা দিয়ে খেলাম, আমি আর আমার মেয়ে। মেয়ে সকালবেলা ভোরবেলা উঠেই পড়াশোনা করতেছে, যেহেতু পরীক্ষা। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন পরীক্ষা ঠিক মতো দিতে পারে। তারপরে এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর আজকে ছেলের স্কুলের ক্লাস শেষ, মানে কালকে ক্লাস পার্টি, তারপরের থেকে পরীক্ষা। আর ওকে বলতেছি তুমিও বিস্কিট খাও। আর আমার মেয়ে রেডি হচ্ছে যাওয়ার জন্য, ওকে মেয়ে গোসল করে নিছে, যাবে এখন স্কুলে। আর এখানে সিম নিয়ে আসছিলাম আর ধইনা পাতা নিয়ে আসছিলাম। ধইনা পাতাটা খুবই তাজা, দেখি ভর্তা বানাতে পারি কিনা। আর সিম আলু দিয়ে তরকারি রান্না করব। আর এখানে ডিম পোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য। মেয়েকে ভাত দিয়ে দিই দুপুরবেলা। সেই 12:30 যাবে, আর আসবে 3:30 4টার কাছাকাছি। এজন্য মেয়েকে বলছি তুমি ভাত খেয়ে যাও। আর সকালে তো তেমন একটা নাস্তা খায় নাই, চা আর বিস্কিট খেয়েছে। আর ছেলে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আর এই যে মেয়ে ডিম ভাজা আর ভাত আর ডাল ভুনা দিছি। এখন প্রায় 11:10 বাজে। আর দেখেন কি সুন্দর ঝলমলে রোদ। মেয়েকে আগেই সকাল সকাল গোসল করাই দিছি। কেন? কারণ ওই হিজাব বানলে চুল ভিজা থাকবে, আর শীতের দিন এই জন্য। আর এখানে আমি তরকারিটা বসাই দিচ্ছি। আর এখানে মাছ নিয়ে নিছি 2 পদের। পোয়া মাছ নিছি, পাঙ্গাস মাছ নিছি। পাঙ্গাস মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করব। এই যে এখানে 6 টুকরা পাঙ্গাস মাছ নিছি, আর এখানে 5 টুকরা পোয়া মাছ নিছি। পোয়া মাছটা ভুনা করব, আর পাঙ্গাস মাছ শিম আলু দিয়ে রানবো। আর এই যে ভালো মতো ধুয়ে হলুদ মরিচ দিয়ে আমি ভালো মতো মাখাই নিছি। এখন তেলে ভেজে নিব। আর সবগুলো মাছই তেলে ভেজে তারপরে রান্না করব, কারণ আমাদের ঘরে তেলে না ভাজলে ভাজা মাছ ছাড়া কেউ খায় না। মানে কষায় যদি মাছ রান্না করি না, কেউ খাবে না, খালে আমি একলা খাওয়া পড়ে এই জন্য। আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করব। আর এখানে ধনেপাতা ভর্তা বানাবার জন্য ঝাড়ায় রাখছি, ধনেপাতা ভর্তা বানাবার জন্য। আর এখানে মাছ ভাজতেছি, পাঙ্গাস মাছ অলরেডি ভাজা শেষ। আর মেয়ের এই যে পরীক্ষার জন্য আর রেডি হচ্ছে। আর আমার পোয়া মাছটা আমি চুলায় দিয়ে তারপরে চুলা নিবাইয়া আবার চলে আসলাম মেয়েকে স্কুলে দিতে। এই যে স্কুলের প্রায় কাছাকাছি চলে আসছি। মেয়ে তো তাড়াহুড়া করতেছে, আমাকে এখনও তো দেরি আছে মা, একটু আস্তে ধীরে যাও, ওর টেনশন, ও মানে যায় সিট খুঁজতে হবে। এই জন্য স্কুলের কাছাকাছি প্রায় চলে আসছি। যে স্কুলের মধ্যে গেটের মধ্যে ঢুকে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তারপরে এখান থেকে দেখবে কয়তলায় ওর সিট পড়েছে, তারপরে ও দেখতেছে। এখানে গেটের সামনেই লিখে দিছে কার কয়তলায়। তারপরে আমি একটু আদর করে দিলাম আমার মেয়েকে। আর এই যে আমার মেয়ে এখন চলে যাবে। আমার মেয়েটাও একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি বলছি সুন্দর করে আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, আলহামদুলিল্লাহ সুরা কুলাল্লাহ সুরা পড়ে। আমারও চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আসার সময়, মানে আমারও একটা ইমোশনাল হয়ে গেছি। তারপরে রাস্তায় যখন আমার মেয়েকে দিয়ে আসছি, দেখছি অনেক সুন্দর রসুন, খোলা রসুন। আর খোলা রসুন বাছতে আমার সময় লাগে না, বিকেলবেলা বসে বসে বেছে ফেলি। আর এখানে শুটকিও দেখেছি, চিংড়ি মাছের, মানে দুপুরবেলা বের হলে না অনেক কিছু পাওয়া যায়। তারপরে আমি আধা কেজি রসুন নিয়ে নিছি। এমনি কিন্তু আমার রসুন আছে ঘরে, আমি অনেকগুলি করে রেখেছি, ছিলে রেখেছি। তারপরেও আবার নিয়ে নিলাম। আর এখানে শুটকি দেখতেছি, এখানে অনেক সুন্দর সুন্দর কয়েক প্রকারের শুটকি আছে, কিন্তু আমি এগুলি নিব না, খালি চিংড়ি মাছের শুটকিটা আর রসুনটা নিয়ে নিলাম। আর রসুনটা নিয়ে নিলাম কেন, ওর ভর্তার জন্য আমার লাগে। বাসায় চলে আসলাম এই যে রসুন আর শুটকি নিয়ে। আর অলরেডি এসে বোরখাটা খুলবো, খুলে আবার রান্নার মধ্যে হাত দিব। রান্নার মধ্যে প্রায় হয়ে গেছে। আমি কিন্তু মাছটা ভেজে রেখে গেছিলাম। আর এখানে এই যে পাঙ্গাস মাছটা এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। 2 চুলায় 2টা তাড়াতাড়ি করতেছি। আর এখানে আমি পেঁয়াজ ভুনা করে এই যে পোয়া মাছটা ভুনা করে ফেলেছি। আর এখানে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনেপাতা ভর্তা বানাবো। অলরেডি সব কিছু করে ফেলছি, তাড়াহুড়া করতেছি। আবার বেলা তো ছোট, তাড়াতাড়ি করে আবার ঘর বাড়ি গুছাতে হবে, কাপড় চোপড় ধুতে হবে, ঘর মুছতে হবে। সব আল্লাহ দিলে আমি একাই করি, আর আমার কাছে একাই করতে ভালো। তারপরে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে ফেললাম। এই ঘর গুছালাম, ওই ঘর গুছালাম, এই ঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। ঘর গুছিয়ে ঘর মুছে ফেলেছি, পাপোশগুলো বিছিয়ে ফেলেছি। আর দেখেন ফার্নিচারও চকচক করছে, সব কিছু পরিষ্কার। আমি ডেইলি ফার্নিচার মুছি। আর এই যে আমার ছেলেকে মুখ হাত ধোয়াই দিলাম, আজকে সে গোসল করবে না। আর আমি এই যে অলরেডি গোসল করে আসছি। এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব, প্রায় 3:30 বাজে। তারপরে এই যে মেয়েকে স্কুলে আসার জন্য বের হয়ে গেলাম। তারপরে আমার ছেলে চানাচুর দেখেছে, এখন তো চানাচুর খেতেই হবে তার। বাইরে যেটা দেখবে সেটা তোর মন চাইবে, ভাজা পোড়া ওর অনেক পছন্দ। তারপরে ওর জন্য
চানাচুর ভর্তা নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম স্কুলে। এই যে স্কুলে এখনও মানে পরীক্ষা হচ্ছে, অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেক ছেলেমেয়েরা নেমে গেছে খেলছে, আর আমার মেয়ে এখনও পরীক্ষা দিচ্ছে। মাশাল্লাহ, আমি বলে দিয়েছিলাম আস্তে ধীরে দিও। তারপরে মেয়েকে নিয়ে একবারে যাবো, ওর বান্ধবীরা বলতেছে আন্টি ওর একটু পরীক্ষা মানে কিছু লেখা বাকি আছে, সেটা লিখতেছে। আমি ঠিক আছে লেখুক। আর আমার ছেলেকে বলতেছি কেমন লাগতেছে, বলতেছে ভালো লাগতেছে। তারপরে এই যে মেয়ে চলে আসলো পরীক্ষা দিয়ে, মেয়েকে বলতেছি কেমন লাগছে, মা বলে ভালো লাগছে। এই যে মেয়ের বান্ধবীও, ওরা দুইজন অনেক ক্লোজ। তারপরে এই যে দুইজনেরই পরীক্ষা শেষ, তারপর ওরা দুইজন বেলপুরি খাবে। তারপরে আমি ঠিক আছে তোমরা খাও। তারপরে বেলপুরি তো ওদের নিত্যদিনের প্রত্যেক দিনই খায় ছুটির সময়। এখন তো মনে করেন পরীক্ষা, আর বেলা মধ্যে এখন তো যে ভাত খাবে, তারপরে ওরা বেলপুরি খেতে চাইছে। আমি ঠিক আছে খাও। তারপরে আমি বলছি সোয়েব তুমিও খাবে, বলতে হ্যাঁ। আমি তুমি এখন চানাচুর ভর্তা খাইছো, তারপরেও খাবে। আমি ঠিক আছে খাও। তারপরে এই যে ছেলে মেয়ে আর ছেলের বান্ধবী, সরি মেয়ের বান্ধবী, তিনজনে মিলে বেলপুরি খাচ্ছে। তারপরে এই যে ওরা বলতেছে অনেক ভাল লাগে বেলপুরি, এত মজা লাগে। আমি বলছি বাবা তোমাদের ভাত দিতে হবে না, সারাদিন এটা দিলে। হ্যাঁ আন্টি সারাদিন যদি আমাদেরকে বেলপুরি দেন, আমরা সারাদিনই ফুচকা বেলপুরি এগুলি চটপটি এগুলিই খাবো। আমি ঠিক আছে তোমরা খাইতে থাকো। তারপরে এই যে চলে আসলাম বাসার মধ্যে। বাসায় এসে আমার বোনও বসে আছে, ও ভাত নিয়ে আসছে, একসাথে ভাত খাবো। তো আমি আমাদের তো খেতে কয় কি না প্রত্যেক দিন তোমাদের সাথে খাই। ও কিন্তু প্রত্যেক দিন নিজের ভাত নিয়ে আসে। আর এই যে আমাদের মাছ ভুনা দিয়ে দুই মায়ে জিয়ে আর আমার বোন মিলে সবাই মিলে একসাথেই খাবো। তারপরে এই যে ধনেপাতা ভর্তাটাও কিন্তু বানাই নিয়েছিলাম, সেটা দিয়ে একসাথে খাবো এখন। তারপরে এই যে সবাই মিলে বসে গেলাম, ধনেপাতা ভর্তা মাছ ভুনা আর ভাত খাওয়ার পর আমার কিন্তু চা খেতেই হবে। যে আমি চা নিয়ে বসলাম, চা খেয়ে আমি রসুনগুলি ছিলবো বিকালবেলা বসে, বোন আমি আর আমার মেয়ে মিলে। বিকাল তো হয়ে যায়, সন্ধ্যাবেলা আজান দিয়ে দেয়, 5টা বেজে যায়, সন্ধ্যার আজান দিয়ে দেয়। তারপরে বসি কতক্ষণ দেখি করা যায়। আর চিংড়ি মাছের শুটকিও নিয়ে নিলাম, এই যে ডিব্বার মধ্যে ভরে ফেললাম। আর সবাই ভালো